নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট। রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 1763 শূন্যপদে ওয়ার্কশপে নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 অক্টোবর 2025। আজকে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। ভারতীয় নাগরিক প্রত্যেকে যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে কারা কারা এই ভিডিওটা কোন কোন জায়গা থেকে দেখছো। তোমরা যে জায়গা থেকে এই ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো পরবর্তী আমরা পিডিএফে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ রেলওয়ের তরফ থেকে এই নোটিফিকেশনটি জারি হয়েছে, যেখানে 1763 শূন্যপদে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। এখানে যে নিয়োগটি করা হচ্ছে কোনো রকম রিটিন এক্সাম হবে না, কোনো রকম তোমাদের ইন্টারভিউ থাকছে না। তাহলে কিসের ভিত্তিতে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে? সেটা হলো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে, ঠিক আছে? এখানে দেখো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, একদম অফিসিয়াল পিডিএফ তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের এখানে মেডিকেল সার্টিফিকেটের একটা ফরম্যাট তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। যারা যারা তোমরা এসসি এসটি থেকে বিলং করছো তোমাদের এসসি এসটির সার্টিফিকেটের ফরম্যাট দেখতে পাচ্ছ। তোমরা যারা যারা ইডাব্লিউএস থেকে বিলং করছো তোমরা ইডাব্লিউএস এর সার্টিফিকেটের ফরম্যাটগুলো দেখতে পাচ্ছ। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও আবেদন করতে পারে, ঠিক আছে? এছাড়া যারা তোমরা এসসি এসটি থেকে বিলং করছো, ওবিসি থেকে বিলং করছো, তোমাদের এখানেই কিন্তু সার্টিফিকেটের ফরম্যাটগুলো দেওয়া আছে। কারণ তোমরা জানো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো জায়গায় অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন আছে, ওকে? এবং এই সেন্ট্রাল সার্টিফিকেটটা তোমাদের কখন লাগবে? যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমাদের প্রয়োজন হবে। এর পরবর্তী কি কি বলা হয়েছে আমরা সম্পূর্ণ ডিটেলসটা জানবো। দেখো এখানে তোমাদের ওয়ার্কশপগুলো যতগুলো ডিভিশন এবং ওয়ার্কশপ দেওয়া আছে সেই সব ওয়ার্কশপগুলোতে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের আবেদন করার জন্য অবশ্যই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে, এবং এর জন্য কি কি ক্রাইটেরিয়া থাকবে সব ডিটেলস ইনফরমেশন আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরা হবে। তোমাদের কি কি কারণে এই আবেদন রিজেক্ট হতে পারে সেগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। তবে তোমাদের বলে রাখি, এখানে আবেদন মূল্য হিসাবে তোমাদের 100 টাকা আবেদন মূল্য লাগবে। যে যে কারণের জন্য তোমাদের এই আবেদন রিজেক্ট হতে পারে, তুমি যদি একাধিকবার আবেদন করো তাহলে সেই আবেদন তোমাদের রিজেক্ট হতে পারে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হলে সেটাও তোমাদের রিজেক্ট হতে পারে। যদি তুমি উইদাউট প্রুফ অফ এজ, অর্থাৎ তুমি এজ প্রুফের কোনো ডকুমেন্টস যদি প্রডিউস না করো তাহলেও তোমাদের এই আবেদন কিন্তু রিজেক্ট হতে পারে। এবং তোমাদের দেখো আর কি কি বলা হয়েছে আমি সব ডিটেলসটা বলছি। এখানে দেখো তোমাদের সার্টিফিকেট অবশ্যই ইংলিশ অথবা হিন্দিতে, সাধারণত সার্টিফিকেট তো ইংলিশ আর হিন্দিতেই থাকে। এবং তোমাদের অরিজিনাল ডকুমেন্টস যেগুলো বলছে যে আপলোড ডকুমেন্টস কী কী লাগছে, দেখো 2 কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের লাগছে, যেখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে তখন তোমাদের এটার প্রয়োজন আছে। যারা যারা ইডাব্লিউএস থেকে তোমাদের ইডাব্লিউএস এর সার্টিফিকেটগুলোও কিন্তু তোমাদের রেডি রাখতে হবে। এবং দেখো তোমাদের এখানে সার্টিফিকেট পিডিএফ ফরম্যাট যেগুলো তোমাদের লাগছে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে। যেমন তোমাদের মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট লাগছে, এজ প্রুফের ডকুমেন্ট হিসাবে ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমাদের 10th অ্যাডমিট কার্ড, সেটা হলেও তোমাদের চলে যাবে, ঠিক আছে? এবার দেখো তোমাদের এখানে সিলেকশন। তো এবার দেখো যে তোমাদের আবেদন কিভাবে করবে। আবেদন করার জন্য অনলাইনে তোমাদের আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে। সেখান থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, এবং তোমাদের আবেদন করার জন্য কিছু পার্সোনাল ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে, যেখানে তোমার আধার নাম্বার বা প্যান কার্ডের নাম্বার যে কোনো একটি তোমাদের প্রয়োজন আছে। তোমাকে যে কোনো তোমাদের ডিভিশন সিলেক্ট করতে হবে, ওয়ার্কশপ বা ট্রেড তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি তোমার পছন্দ মতো তুমি ওয়ার্কশপ বা ডিভিশন তুমি সিলেক্ট করতে পারবে, ঠিক আছে? এই অপশানটা তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে। এবং এর পরবর্তী দেখো তোমাদের এখানে যারা যারা তোমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড আছো তোমরাও এখানে আবেদন করতে পারো। এখানে আবেদন মূল্য হিসাবে 100 টাকা আবেদন মূল্য লাগবে। এই 100 টাকা আবেদন মূল্য কাদের দিতে হবে? যারা জেনারেল প্রার্থী তাদেরকে দিতে হবে, ওবিসি প্রার্থীদের দিতে হবে, এবং অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকেই দিতে হবে। তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি ট্রান্সজেন্ডার হয়ে থাকো, পিডাব্লিউবিডি হয়ে থাকো, এসসি এসটি হয়ে থাকো, তোমার কোনো রকম আবেদন মূল্য লাগবে না, ঠিক আছে? এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখো রিজার্ভেশন অনুযায়ী ইডাব্লিউএস থেকে শুরু করে ওবিসি প্রত্যেকের জন্য একটা রিজার্ভেশন দেওয়া আছে, এবং টোটাল যে শূন্যপদ সেটা হলো 1763, ওকে? এবং এখানে সম্পূর্ণ ডিভিশন ওয়াইজ তোমাদের স্লটগুলো ভাগ করা আছে। এবং এখানে দেখো তোমাদের কোন কোন যে ট্রেডগুলো আছে, যেমন হচ্ছে তোমাদের ওয়্যারম্যান
আছে ওয়্যারম্যানের জন্য, তারপরে সিওপি এর জন্য, তারপরে কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ানের জন্য, আইটির জন্য, তারপরে হচ্ছে মেকানিকের জন্য, ইলেকট্রিশিয়ানের জন্য, পেন্টারের জন্য, কার্পেন্টারের জন্য, এইসব বিভিন্ন তোমাদের বিভিন্ন দেখো তোমাদের এই ট্রেডগুলো তোমাদের এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখানে যোগ্যতার ব্যাপারটা যদি বলি, এখানে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, সঙ্গে 50% তোমার মাধ্যমিকের নাম্বার থাকতে হবে এবং এনসিবিটি তোমাদের বা এসসিবিটি তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। এবং দেখো তোমাদের এজের ব্যাপারটা এখানে ক্লিয়ার করা আছে যে এজের রেঞ্জগুলো কিন্তু এখানে দেওয়া আছে। যেমন দেখো ইউআরের জন্য এজের রেঞ্জগুলো দেওয়া আছে, এই এজ রেঞ্জের মধ্যেই তোমাদের এজ থাকতে হবে। এসসির জন্য এই রেঞ্জ তোমাদের দেওয়া আছে, এসটির জন্য এই রেঞ্জ তোমাদের দেওয়া আছে, ওবিসির জন্য এই রেঞ্জ তোমাদের দেওয়া আছে। ওকে, এখানে দেখো পরবর্তী যে আর কি বলা হয়েছে, পরবর্তী হচ্ছে যারা এসসি এসটি থেকে বিলং করছো তোমাদের 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। যারা যারা তোমরা ওবিসি থেকে বিলং করছো তোমাদের 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরা 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমার যে বয়স, এখানে বয়সের ক্ষেত্রে কি বলা হয়েছে, 15 বছর হচ্ছে ন্যূনতম বয়স এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 24 বছর। অবশ্যই তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে 16/9/2025 হিসাবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখো এখানে টোটাল যে শূন্যপদ সেটা হচ্ছে 1763 স্লটে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপে। এবং এখানে তোমাদের এনসিআর এর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, অর্থাৎ নর্থ সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে, যেখানে তোমাদের 18ই সেপ্টেম্বর মানে আজকে থেকে তোমাদের আবেদন শুরু, 17ই অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবার এখানে আবেদন করার জন্য তোমাদের সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এবার তোমাদের আবেদন রিলেটেড বলো বা যে কোনো বলো, এগুলো নিয়ে তোমাদের একটা প্রশ্ন থাকবে যে স্যার এখানে আমাদের কি স্টাইপেন্ড দেওয়া হবে? নিশ্চয়ই তোমাদের এখানে ট্রেনিং চলাকালীন একটা তোমরা স্টাইপেন্ড পাবে। এবং এখানে দেখো তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ করে তোমাদের অনেকের একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার আমাদের এখানে লাভটা কি আছে। লাভ হচ্ছে একটাই জিনিস, সেটা হলো যখন তোমাদের গ্রুপ ডির যখন কোনো বিজ্ঞপ্তি জারি হবে সেখানে একটি ক্যাটাগরি আছে, সেটা হলো সিসিএএ। এই ক্যাটাগরির মধ্যে তুমি যদি অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তাহলে তুমি নথিভুক্ত হয়ে যাবে। এবং পরবর্তী সময় প্রথম কথা হচ্ছে যে গ্রুপ ডির ক্ষেত্রে দেখবে যে নর্মাল যে কাট অফ যায় সেখানে সিসিএ ক্যাটাগরির যে কাট অফ সেখানে কিন্তু খুবই কম থাকে, মানে 38%, 35%, ঠিক আছে, 40%-এর মধ্যে তারা সিলেকশন পেয়ে যায়। ঠিক আছে, এবং সবথেকে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পিইটিতে তাদের যেতে হয় না, অর্থাৎ পিইটি ছাড়া তাদের নিয়োগ করা হয়। ঠিক আছে, তারা শুধুমাত্র রিটিন এক্সাম কমপ্লিট করতে পারলেই তারা ডিভি মেডিকেলে চলে যাবে, তাদের কোনো পিইটি দিতে হয় না সিসিএ ক্যাটাগরির মধ্যে যারা নথিভুক্ত হয়ে যায়। এবার সেটা কিভাবে হবে, সেটা এই অ্যাপ্রেন্টিসশিপের মাধ্যমেই কিন্তু হবে। তার জন্যই অল ইন্ডিয়া ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারে। এবং সম্পূর্ণ এখানে তোমাদের যে ডিভিশন ওয়াইজ এবং তোমাদের যে ওয়ার্কশপ ওয়াইজ কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করা আছে। দেখো এখানে তোমাদের ওয়ার্কশপ ওয়াইজ এখানে দেওয়া আছে, যেমন তুমি যে কোনো একটি ওয়ার্কশপ তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে এবং বা ডিভিশন তুমি সিলেক্ট করতে পারবে এবং আবেদন করতে পারবে। এই যে বিজ্ঞপ্তি তোমাদের এনসিআর এর তরফ থেকে জারি হয়েছে, অর্থাৎ নর্থ সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে। এখানে তোমাদের দেখো অফিসিয়াল সাইটে আমি চলে গেলাম। এখান থেকে তোমরা কিভাবে নোটিশটা পাবে, একদম কর্নারের সাইডে দেখো তোমাদের অনলাইন ই অ্যাপ্লিকেশন অপশনটা তোমরা পাচ্ছ। এখান থেকেই তোমাদের আবেদন করতে পারবে, যেখানে নিউ রেজিস্ট্রেশন অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আই এগ্রি অপশানে ক্লিক করে প্রসিড অপশানে ক্লিক করবে। প্রথমে হচ্ছে ক্যান্ডিডেটের নেম, তারপরে ক্যান্ডিডেটের ফাদার নেম, আধার নাম্বার কিন্তু ম্যান্ডেটারি, মোবাইল নাম্বার লাগবে এবং তোমার একটি ভ্যালিড মেল আইডিও লাগবে। এগুলো দিয়ে তোমাদের ক্রিয়েট লগ ইন করতে হবে এবং বাদবাকি তোমরা প্রসেসগুলোকে কমপ্লিট করতে পারবে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।